ঠাকুর তুমি এখানে? তুমি তো ভেতরে মায়ের পুজো করছিলে গো, তাহলে তুমি? সে অনেক কথা গো লগেন কাকা, সেসব এখন বলা যাবে না। ও বাবা ঠাকুর, তোমার এতে ত্রিশূল কেন গো? এটার কথা বলছিস কোথায়? এই ত্রিশূল আমাকে স্বয়ং মা বিমলা দিয়েছে। হ্যাঁ, আবার আজগুবি কথা। আপনি ঠিকই বলেছেন বড় ঠাকুর। আমি জানি তোমাদের চোখে আমি খুব খারাপ হয়ে গেছি গো, জানি। আমি হয়তো আমি তা আমার নিজের দোষেই হয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি গো, আমি কিচ্ছু করিনি। অবশ্য বিশ্বাস করা বা না করা সবটাই তোমাদের উপর। আমি শুধু তোমাদেরকে একটা কথা বলতে চাই গো, তারাপীঠে ফিরে তোমরা চরম আঘাত পাবে। যাদেরকে ভরসা করে বিশ্বাস করে তাদের হাত ধরেছিলে, তারাপীঠে গিয়ে বুঝবে যে তারা কতটা সঠিক আর কতটা বেঠিক। বামদেব বারবার তারাপীঠের বিপদের কথা বলছেন। আমি আবার কাল রাতে ওরকম একটা স্বপ্ন দেখলাম। এদের মধ্যে কোনো যোগ নেই তো? জয় তারা, জয় তারা, জয় তারা। এর নাম গো সমুদ্রদেব, এর নাম গো। আজ আমি তোমায় ছেড়ে, জগন্নাথ দেবকে ছেড়ে সেই তারাপীঠে ফিরে যাচ্ছি গো। আমাকে আশীর্বাদ করো গো, আমি যাতে সর্বদা মানুষের মঙ্গল করতে পারি গো। বামা, মা, বড় মা, এর নাম গো বড় মা, এর নাম গো। এই যাওয়ার বেলাতে তুই আমায় দেখা দিলি রে মা, আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। হ্যাঁ, তা তুই অত দূরে কেন বসে আছিস? হ্যাঁ, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, এই তোকে একটু ভালো করে দেখি রে মা। আয় আয়। আমি তোর কাছে কেন যাব রে বাবা? তুই আমার কাছে আয়। আমি যাবো তোর কাছে? বেশ 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 বেশ, আসছি রে মা, আসছি। বড় মা, আমি কেমন করে তোমার কাছে যাবো গো? হ্যাঁ, আমি তো ডুবে যাব। অবশ্য আমি ওই ব্রজবাসী কৈলাসপতিকে দেখেছি জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে। তারপর ওই মোক্ষদানন্দকে দেখেছি ওই জলের উপর দিয়ে হাঁটতে, কিন্তু সে বিদ্যে তো আমার জানা নেই রে মা। বাবা, তোর সব প্রশ্নের উত্তর তোর নিজের মধ্যেই লুকিয়ে থাকে রে। তুই নিজেকে প্রশ্ন কর, তোর সমস্ত উত্তর পেয়ে যাবি। বড় মা, মা বিমলা দেবী দর্শনে এসে তুই আজ কি শিখলি বাবা? কেন তিনি তোকে এই মন্ত্রপুত ত্রিশূল দিয়েছেন? এই ত্রিশূল, তিনি এই ত্রিশূল আমাকে দিলেন যাতে এই ত্রিশূল সর্বদা আমাকে তার কথা মনে করায়। আর জীবনের কোনো প্রতিকূলতা নয়। যদি কেউ তার সামনে বশ্যতা স্বীকার না করে তাকে জয় করবার সাহস দেখায়। আমি বুঝেছি রে মা, আমি বুঝেছি রে। হে সমুদ্রদেব, তুমি আমাকে অনুমতি দাও গো, অনুমতি দাও গো।
আমি তোমায় আশীর্বাদ করছি বামদেব, তুমি সফল হও। नमामि शमशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम् निराकार ओंकार मूलं तुरीयं गिरा ज्ञान गोतीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालं गुणागार संसार पालं কি রে, এবার পারলি তো মামা? মারে, তুই আমাকে অদ্ভুত উপায় সবকিছু শিখিয়ে দিস রে মা। তা মামা, একটা গান শোনাবি? বেশ 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 বেশ, শোন রে মা। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। ছে তারা, ছে তারা, এর নাম গো বড় মা, এর নাম গো। পড়মা গো, এই 7-7টা বছরে এই শিউলি গাছ কত বড় হয়ে গেছে গো বড়মা। চারিদিকে কত শিউলি ফুল, চারিদিকে এই শিউলি ফুলের আলপনাতে গোটা শিমুল তলাটা একেবারে সাদা হয়ে আছে গো মা। 7 বছর আগে এই গাছই তো আমি আর গঞ্ছা এনে লাগিয়েছিলাম গো মা। কত আনন্দ করে আমরা গাছ লাগালাম, আর এতদিনে সেই গাছ পরিপূর্ণতা পেল গো মা। এই শিউলি গাছ দেখলেই আমার গঞ্ছার কথা বড় মনে পড়ে গো মা, বড় মনে পড়ে গো মা গো। বড় মা গো, আমি যে তারাপীঠে আবার ফিরে এসেছি গো মা। তুই তো সবই জানিস, তুই যে অন্তর্যামী রে মা, অন্তর্যামী রে তুই। মারে, আজ আমি মন্দিরে যাব রে মা। আজ আমি মন্দিরে গিয়ে নিজের হাতে তোর পুজো করবো রে মা, নিজের হাতে ফুল দিয়ে তোকে সাজিয়ে দেবো রে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই সমস্ত শিউলি ফুল কুড়িয়ে নিয়ে গিয়ে তোমাকে সাজিয়ে দেবো, এই শিউলি ফুল দিয়ে তোমার পুজো করব। আর কি মন্ত্র বলবো বল দেখি, কি মন্ত্র? ওই সাদা সাদা ফুল তারাই না বাবা। এই দেখো দেখি, ভুলেই গেছিলাম, সাদা ফুলে তো আবার তোর পুজো হয় না রে মা। তোমার পুজোর জন্য তো এই লাল জবা ফুলই প্রয়োজন। জয় তারা, জয় তারা, জয় তারা।